হেই গাইস, আজকে আমি এমন একটা এআই অটোমেশন বানাবো যেটা কিন্তু সক্রিয়ভাবে তোমার পেজে প্রতিদিন 2বার করে পোস্ট করবে। এআই এজেন্টের কাছে এই নলেজ থাকবে যে তাকে আসলে কোন টপিকের উপর পোস্ট লিখতে হবে এবং কখন সেটা পোস্ট করতে হবে। সেই শুধুমাত্র পোস্ট করবে না, সেই পোস্টটাকে গুগল শিটে সেভও করতে পারবে, যার ফলে তুমি সময় সময়কে চেক করতে পারবে যে কি পোস্ট হলো, কোন টপিকের উপর পোস্ট হলো, কত ওয়ার্ডের পোস্ট হলো, এমনকি সেটা পোস্ট হয়েছে কি হয় নাই। আজকের এই টিউটোরিয়ালটা মূলত বিগিনারদের জন্য হবে, যারা মাত্র এনিটাইম শুরু করেছে অথবা শুরু করতে যাচ্ছে তাদের জন্য। অর্থাৎ আমরা একদম সিম্পল ওয়েতে এই পুরো এআই অটোমেশনটাকে বানাবো। তোমাকে জাস্ট আমাকে ফলো করতে হবে, আর কিছু না। সো আর দেরি করবো না, চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। সো অটোমেশন শুরু করার আগে আমরা বুঝে নিই যে আমাদের আসলে কোন জিনিসগুলো দরকার। এর মধ্যে প্রথম জিনিসটা হচ্ছে আমাদের একটা পেজ দরকার, যে পেজটা মূলত ভেরিফাইড হওয়া লাগবে। তো আমাদের আজকের এই অটোমেশনের টিউটোরিয়ালের জন্য আমরা মূলত এই পেজটাকে ব্যবহার করব। এই পেজটাকে আমরা অটোমেট করব, অর্থাৎ দিনে আমরা চাই এই পেজে যেন আমাদের 2টা পোস্ট অন্তত হোক, আর সেটা অটোমেটিকলি হোক, মানে যেন আমি ঘুমায় থাকলে পোস্ট হইতে থাকে। তো তোমার যদি এখন পেজ রেডি থাকে তাহলে তুমি সরাসরি এনিটাইমে চলে যেতে পারো এবং আমার সাথে অটোমেশনটা বানানো শুরু করতে পারো। তো তার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব এবং সেখানে গিয়ে সার্চ করব N8N। তারপর এখান থেকে আমরা প্রথম লিঙ্কটাকে ওপেন করে নেব। তো আমাদের প্রথম ইন্টারফেসটা কিছুটা এরকম হবে। এখান থেকে আমরা গেট স্টার্টেডে ক্লিক করতে পারি। ক্লিক করলে কি হবে, আমাদের কাছ থেকে কিছু ইনফরমেশন সে নেবে, যেমন আমাদের কোম্পানি ইমেল নেবে, সেই সাথে আমাদের নাম, ঠিকানা আর কিছু সার্ভে দ্বারা নেবে। নেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটাকে সেট আপ করে দিয়ে দিবে। তো তুমি তাড়াতাড়ি অ্যাকাউন্টটাকে সেট আপ করে ফেলো। আমার অ্যাকাউন্ট অলরেডি সেট আপ করা আছে। সো অ্যাকাউন্ট খোলার পরে আমাদের প্রথম ইন্টারফেসটা কিছুটা এরকম হবে। সো এখান থেকে এখন আমরা চলে যাই প্রথমে আমাদের সাইড বার। এখানে যদি আমরা প্লাস বাটনে ক্লিক করি তাহলে আমরা আমাদের নতুন একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করতে পারি। সেই সাথে এখান থেকে আমরা নিউ ক্রেডেনশিয়াল ক্রিয়েট করতে পারি, নিউ ভ্যারিয়েবলস আছে, নিউ ডেটা টেবিল আছে। এরপর আছে একটা সার্চ বাটন। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আমাদের বানানো যে ওয়ার্কফ্লোগুলো আছে সেগুলোকে আমরা সার্চ করতে পারবো। তারপর আসে আমাদের একটা টগল বাটন, যেটাতে মূলত সাইড বারটাকে ওপেন অথবা ক্লোজ করা যায়। সো এরপরে নিচে আসে আমাদের ওভারভিউ। যদি আমরা ওভারভিউ যাই, এখানে আমাদের ওভারঅল সবগুলো ডিটেলস অথবা ডেটা আমরা পেয়ে যাব। যেমন আমরা এখানে কী ওয়ার্কফ্লোগুলো বানালাম সেগুলো, আমাদের টোটাল এক্সিকিউশনস কয়টা, আমাদের ফেইল্ড এক্সিকিউশনস কয়টা, আমাদের ফেইলিওর রেট কত, আর রান টাইম কত, এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। সেই সাথে আমরা এখানে ক্রেডেনশিয়ালে ক্লিক করে আমরা ক্রেডেনশিয়ালগুলোকে দেখতে পারবো। এখান থেকে আমরা এক্সিকিউশনসগুলো দেখতে পারবো। বাই দ্য ওয়ে, এক্সিকিউশনস হচ্ছে মানে তুমি যখন একটা ওয়ার্কফ্লোকে রান করবা, রান করার সময় যদি কোনো এরর থাকে বা রান টাইমে কোনো এরর নাও থাকে, সবগুলো ডিটেলস তুমি এক্সিকিউশনে দেখতে পারবা। তারপর আছে আমাদের ভ্যারিয়েবলস। এখান থেকে আমরা ভ্যারিয়েবলসগুলোকে দেখতে পারবো। তো এরপরে আমরা চলে যাই পার্সোনালে গেলে আমরা এখান থেকে আমরা সবগুলো ওয়ার্কফ্লোগুলোকে দেখতে পারবো এবং সেগুলো আসলে পাবলিশড অবস্থায় আছে কিনা সেটা আমরা দেখতে পারবো। সেই সাথে নিচে কিন্তু এখানে অ্যাডমিন প্যানেল টেমপ্লেটস আছে, আর টেমপ্লেটসটা খুবই ইন্টারেস্টিং। এখানে তুমি আগে থেকে বানানো অনেকগুলো ওয়ার্কফ্লো দেখতে পারবা, যেগুলোকে তুমি ইউজ করতে পারবা। তো এখন আমরা আমাদের একটা ওয়ার্কফ্লো বানানো শুরু করব। তার জন্য এখানে আমরা ক্রিয়েট ওয়ার্কফ্লোতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের একটা ওয়ার্ক স্পেস আমাদের জন্য নতুনভাবে তৈরি হবে। তো এখান থেকে তুমি এটাকে নামকরণ করতে পারো। আমি এটার নাম দিয়ে দিচ্ছি ফেসবুক পোস্ট অটোমেশন। তো নামকরণ করার পরে এখানে তুমি দেখো এডিটর আছে, এক্সিকিউশনস আছে। এডিটর হচ্ছে সেই জায়গা যেখানে আমরা মূলত আমাদের N8N অটোমেশনটাকে বানাই, আর এক্সিকিউশনস হচ্ছে যখন আমরা এই অটোমেশনটা বানানোর পর সেটাকে এক্সিকিউট করব। এক্সিকিউট করার পরে সেটা সঠিকভাবে এক্সিকিউট হলো কিনা, কোনো এরর আছে কিনা, সেটা আমরা এই এক্সিকিউশনসে দেখতে পারবো, যেটা আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে। তো আপাতত আমাদের কাজ হচ্ছে এখানে একটা ট্রিগার অ্যাড করা বা আমাদের প্রথম নোড অ্যাড করা। তো এখন আমাদের প্ল্যান কি? আমাদের প্ল্যান হচ্ছে আমরা চাই যে একটা এআই এজেন্ট দিনে 2বার করে আমাদের জন্য ফেসবুক পোস্ট করে দেবে। এর মানে এটা হচ্ছে একটা শিডিউল ট্রিগার, মানে দিনে 2বার আমাদের ওয়ার্কফ্লোটা এক্সিকিউট হবে। তো তার জন্য এখানে আমরা অ্যাড ফার্স্ট স্টেপে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা অন এর শিডিউলটাকে খুঁজে নেব। তারপর এটাকে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে তুমি একটা জিনিস দেখো, এখানে কিন্তু ট্রিগার ইন্টারভাল আছে। এটাতে যদি আমি ডেজ দিই, ডেজ দেওয়ার পর এখানে যদি আমি 2 দিয়ে দিই তাহলে এটা দিনে 2বার করে এক্সিকিউট করবে। কিন্তু এখন যেহেতু আমরা ওয়ার্কফ্লোটাকে বানাবো, তাই এখন আমরা চাই যে এটা মিনিটে অন্তত একবার করে এক্সিকিউট করুক, তাহলে আমরা অল্প সময়ের মধ্যে এটাকে টেস্ট করতে পারবো। তার জন্য এখানে আমরা যাবো, যাওয়ার পর এখানে লিখবো মিনিটস বা সিলেক্ট করবো মিনিটস, তারপর এখানে লিখবো 1, মানে মিনিটে এটা একবার করে এক্সিকিউট হবে। এখন তুমি একটা জিনিস বোঝো, আমাদের এই অটোমেশনে আমাদের 3টা ট্রিগারের কাজ হচ্ছে। একটা হচ্ছে গিয়ে আমাদের শিডিউল ট্রিগার, যেটা আসলে সময় সময় আমাদের অটোমেশনটাকে এক্সিকিউট করবে। আরেকটা হচ্ছে আমাদের এআই এজেন্ট নোড, যেটা মূলত আমাদের জন্য আমাদের টপিকের উপরে পোস্ট বানায় দিবে। আরেকটা হচ্ছে আমাদের ফেসবুক নোড, যেটা কাজ হচ্ছে আমাদের যে পোস্ট এআই এজেন্ট ক্রিয়েট করে দেবে সেটাকে পোস্ট করা অথবা ফেসবুক পর্যন্ত সেটাকে পৌঁছায় দেওয়া। তো আমরা কিন্তু এখানে আমাদের প্রথম নোডটাকে অ্যাড করে ফেলছি বা ট্রিগারটাকে আমরা অ্যাড করে ফেলছি। এবার আমাদের কাজ হচ্ছে একটা এআই এজেন্টটাকে অ্যাড করা। তার জন্য আমি এআই চলে যাবো, যেখানে এআই লেখা আছে। এআই যাওয়ার পরে এখান থেকে আমি এআই এজেন্ট সিলেক্ট করে নেব। এআই এজেন্ট সিলেক্ট করার পরে এখানে দেখো সোর্স অফ প্রম্পট লেখা আছে বা ইউজার মেসেজ লেখা আছে। তো মেসেজ কিন্তু সাধারণত 3 ধরনের হয়, একটা হচ্ছে ইউজার মেসেজ, একটা হচ্ছে সিস্টেম মেসেজ, আর একটা হচ্ছে টুল মেসেজ। এখন এই ইউজার মেসেজ অথবা হিউম্যান মেসেজটা কি?
ইউজার মেসেজ হচ্ছে মানে এআই এজেন্টকে এটা বোঝায় দেওয়া যে মানুষ তোমাকে কোন ধরনের কাজ দিতে পারে, বা যে তোমাকে বানাচ্ছে সে তোমাকে কোন ধরনের কাজ দিতে পারে। আর হচ্ছে সিস্টেম মেসেজ, এই দুটো মেসেজই আমাদের কাজ, একটা হচ্ছে হিউম্যান মেসেজ, একটা সিস্টেম মেসেজ। সিস্টেম মেসেজ কি? সিস্টেম মেসেজ মানে হচ্ছে যে এআইকে বোঝায় দাও যে সে আসলে কি। যেমন ধরো আমি তাকে বলতে পারি তুমি একটা পাইলট, তুমি প্লেন চালাতে পারো, অথবা আমি তাকে বলতে পারি তুমি যেন কন্টেন্ট রাইটার, মানে তুমি লেখালেখি করতে পারো। তো এআই এজেন্ট নিজেকে কন্টেন্ট রাইটার মনে করে কাজটা করবে। তো এখানে আমরা প্রথমে একটা হিউম্যান মেসেজ অ্যাড করে নেব। তার জন্য এখানে আমরা কানেক্টেড চ্যাট ট্রিগার নোটটাকে সরিয়ে আমরা ডিফাইন বেলো করব। করার পর এখানে আমরা আমাদের মেসেজটাকে অ্যাড করে দেবো। সো আমরা আমাদের ইউজার মেসেজটাকে অ্যাড করেছি। তারপর এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে সিস্টেম মেসেজও অ্যাড করে দেবো। সিস্টেম মেসেজে ইউআর লেখা আছে যে ইউআর এ হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট। তবে আমরা বলবো যে না, তুমি কোনো হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট নও, তুমি হচ্ছে একজন প্রফেশনাল ফেসবুক কন্টেন্ট রাইটার। বাস। এখন এখানে আমরা যে সিস্টেম মেসেজ আর ইউজার মেসেজটাকে ইউজ করেছি সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর তুমি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে তুমি কমেন্ট চেক করতে পারো, আমি পিন কমেন্ট এটা দিয়ে দিব। তো এতটুকু পড়ার পর আমাদের এটা আসলে রেডি হয়ে গেল। এখন একটা জিনিস তুমি খেয়াল করো যে এআই এজেন্ট হচ্ছে একটা গাড়ির স্ট্রাকচার বা একটা গাড়ির বডি, কিন্তু গাড়ির ইঞ্জিনটা হচ্ছে এখানে চ্যাট মডেলটা। অথবা বলতে পারো এআই এজেন্ট হচ্ছে একটা বডি আর চ্যাট মডেল হচ্ছে সেটার ব্রেন। তো তাকে চিন্তা করার ক্ষমতা দেওয়ার জন্য আমাদেরকে এখানে চ্যাট মডেলটাকে অ্যাড করতে হবে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এই ভিডিওর জন্য এখানে জেমিনি ইউজ করব, কারণ জেমিনি আমাকে অনেকগুলো ফ্রি ক্রেডিটস দেয়। তারপর তুমি যদি এখানে প্রথমবারের মতো অ্যাড করে থাকো তাহলে তুমি এখানে চলে যাবে, যাওয়ার পর এখানে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়ালে ক্লিক করবা। ক্লিক করলে তোমার এখানে এপিআই কি দিতে হবে একটা, জেমিনির এপিআই কি। তো সেটা আমরা কোথায় পাবো? তার জন্য আমরা এখানে চলে যাব গুগল এআই স্টুডিওতে। তারপর এখানে ক্লিক করব, মানে প্রথম লিঙ্কে। তারপর আমাদের ইন্টারফেসটা কিছুটা এরকম হবে। এখান থেকে আমরা গেট স্টার্টেডে ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে চলে আসবো। তারপর এখান থেকে আমরা ড্যাশবোর্ডে চলে যেতে পারি। ড্যাশবোর্ডে গেলে আমরা এখানে এপিআই কিসগুলো পেয়ে যাব। এখান থেকে আমরা ক্রিয়েট এপিআই কিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা এপিআই কির একটা নাম দিয়ে দিব। আমি এখানে দিচ্ছি ফেসবুক অটোমেশন এজেন্ট। ওকে, তারপর আমি ক্রিয়েট কিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের যে এপিআই কি সেটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে এই এপিআই কিটাকে কপি করা এবং কপি করার পর সেটা এনে বসায় দেওয়া। তো এখান থেকে আমি কপি কিতে ক্লিক করব। তো এটা কপি হয়ে গেলে এটা কেটে দেবো। তারপর আমি এনে গিয়ে এপিআই কিটা এখানে বসায় দিব। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করব। বাস, আমাদের এআই মডেল এখন রেডি। মানে এখন যদি আমরা কোনো কমান্ড এআই এজেন্টকে দিই তাহলে সে সেটা খুব ভালোভাবে করতে পারবে। তো এখন আমরা এটা টেস্ট করে দেখি যে এটা আসলে ঠিকঠাকভাবে কাজ করে কিনা। আমরা এখানে এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করলাম। আচ্ছা, তো আমাদের এই ওয়ার্কফ্লোটা এখন ঠিকঠাকভাবে কাজ করতেছে। আমাদের জন্য কিন্তু একটা পোস্ট রেডি হয়ে গেছে, এই যে ইন দ্য এরা অফ ট্র্যাডিশনাল সার্চ ইঞ্জিন কামিং টু অ্যান এন্ড। আচ্ছা, এখন কথা হচ্ছে সে এই বিষয়ে কেন লিখলো? কারণ এখানে আমরা সিস্টেম মেসেজ দিয়ে দিচ্ছি তুমি একজন মানে ফেসবুক কন্টেন্ট রাইটার এবং তুমি এআই টেকনোলজি নিউজ নিয়ে কাজ করো। তো সেই জন্য সে এআই আর টেকনোলজি নিয়ে যা লেখার তা লিখবে। সেই সাথে আমরা কিন্তু এখানে যে আমাদের ইউজার মেসেজে সেখানে কিন্তু আমরা এক্সপ্লেন করে দিচ্ছি যে আমরা আসলে কোন ধরনের পোস্ট চাচ্ছি যে সে ক্রিয়েট করুক আমাদের জন্য। তো এখন এটা শিডিউল ট্রিগার হচ্ছে এআই এজেন্ট আমাদের জন্য পোস্ট ক্রিয়েট করতে পারতেছে। তো এখন আমরা চাই যে এই পোস্টটা ফেসবুকে পোস্ট হওয়ার আগে আমাদের গুগল শিটে পোস্ট হোক। আমরা চাই যে আমার গুগল শিট আগে অ্যাড হবে, তারপরে যা হওয়ার হবে। ঠিক আছে, তো তার জন্য এখন আমরা চলে যাব গুগল শিটে। প্রথম লিঙ্কে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের সামনে এরকম নতুন একটা শিট ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা এই মানে এখান থেকে ফিল্ডগুলো আছে সেগুলো আমরা অ্যাড করবো যেগুলো আমরা চাচ্ছি। তবে আমার আগের থেকে একটা শিট বানানো আছে, তো আমি এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর এখান থেকে যদি আমি দেখি এখানে ফেসবুক পোস্ট নামের আমার একটা শিট আছে অথবা একটা ডকুমেন্ট আছে। এখানে কিন্তু আমি এই মানে যে পোস্টগুলো হবে সেগুলো আমি এখানে অ্যাড করব। তো আমার আসলে আগে আমি একটা বানায় রাখছিলাম, সেটা আমি টেস্ট করতেছিলাম, সেজন্য এখানে আসলে আমার অনেকগুলো ডেটা আছে। তবে তোমার ক্ষেত্রে এটা ফাঁকাই থাকবে। আচ্ছা, তো এখন আমাদের এখানে 13 নম্বর পর্যন্ত ডেটা অ্যাড করা আছে, 14 নম্বর কিন্তু ফাঁকা। তো এখন আমরা কি করবো? এখন আমরা গিয়ে শিটটাকে এখানে এনে এজেন্টের সাথে কানেক্ট করবো। করলে কি হবে? এজেন্ট যখন একটা পোস্ট রেডি করবে তখন সে সেই পোস্টটাকে সবার আগে গিয়ে এই শিটে গিয়ে সেভ করবে। ঠিক আছে, তো তার জন্য এখানে দেখো টুল নামে কিছু একটা আছে, তুমি টুলে ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে গিয়ে তুমি গুগল শিট লিখবা। এই তো গুগল শিটস টুল। তো আমরা এখন এখান থেকে ডকুমেন্টে চলে যাব। ডকুমেন্টে যাওয়ার পরে এখানে আমরা দেখবো যে আমাদের যে ডকুমেন্টসগুলো ছিল আমাদের শিটে সেখানে সবগুলো ডকুমেন্টস এখানে চলে আসছে। তো আমাদের যে ডকুমেন্ট নিয়ে আমরা কাজ করতেছিলাম সেটা হচ্ছে আমাদের ফেসবুক পোস্ট। সেটা সিলেক্ট করার পর এখানে আমরা থেকে শিটটা সিলেক্ট করব। শিট 1টাকে আমরা সিলেক্ট করে নিলাম। এখন শিট 1টা কি? এখানে কিন্তু আমরা মাল্টিপল শিটস ক্রিয়েট করতে পারি, মানে এই একটা ডকুমেন্টের মধ্যে অনেকগুলো শিটস থাকতে পারে, সেটা তোমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। এখন তুমি এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, সেটা হচ্ছে অপারেশন। অপারেশনে কি আছে? গেট রো। গেট রো থাকলে কি হবে? এআই এজেন্ট এখান থেকে ডেটা নিবে কিন্তু ডেটা দিবে না বা ডেটা সেখানে পোস্ট করবে না। তো সেটার জন্য এখান থেকে আমরা অপারেশনটাকে চেঞ্জ করে অ্যাপেন্ড রো করে দেবো। অ্যাপেন্ড রো করলে কি হবে? আমাদের যদি আমরা এখন এখানে যাই, আমাদের সিস্টেম প্রম্পটে যাই, সিস্টেম প্রম্পটের একদম শেষে আমরা অ্যাড করেছি যে সে একটা টুল ইউজ করবে, যে টুলটার মধ্যে আসলে একটা গুগল শিট কানেক্ট করা থাকবে। তো সেই শিটের মধ্যে এই ডেটাগুলোকে সেভ করবে। ওকে, সো আমরা এখানে অ্যাপেন্ডো করলাম। অ্যাপেন্ডো করার পর এখান থেকে দেখো আমাদের যতগুলো ফিল্ড ছিল সবগুলো চলে আসছে। যেমন ধর এখানে যদি আমরা যাই,
এখানে আমরা দেখতে পারবো যে টপিক, ওয়ার্ড কাউন্ট, পাবলিশ ডেট, পাবলিশ টাইম, ইজ পাবলিশড, পোস্ট, এগুলো আছে। এখানে সবগুলো ফিল্ড চলে আসছে। তো এখন আমরা চাই যে আমরা এগুলো ম্যানুয়ালি ফিল আপ করবো না। যখন একটা এআই এজেন্ট একটা পোস্ট করবে তখন সে নিজে থেকেই বা অটোমেটিকলি এগুলো ফিল আপ করে সেটা সেভ করে দেবে। তার জন্য এখানে দেখো এখানে একটা এআই বাটন আছে, এটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করলে এআই ডিসাইড করবে যে সে এখানে কি অ্যাড করবে না করবে। ব্যাস, আমাদের এটা এখন হয়ে গেল। তো এখন আমরা এটা কেটে দেবো। কেটে দেওয়ার পর এখন কথা হচ্ছে এআই এজেন্ট কীভাবে এই টুলটা অ্যাক্সেস করবে, মানে সে কীভাবে বুঝবে যে আমার পোস্ট করার পর এই টুলটাতে আমার আসলে ডেটাগুলোকে সেভ করতে হবে। তার জন্য কিন্তু এআই এজেন্টের কাছে এই সিস্টেম মেসেজে আমি নিচে দিয়ে দিয়েছি যে আসলে সে যখন একটা পোস্ট রেডি করবে তখন সেই টুলটাকে অ্যাক্সেস করবে এবং সবগুলো ডেটা এই টুলের মধ্যে সেভ করবে। তো তুমি সময় নিয়ে সিস্টেম প্রম্পট আর হিউম্যান মেসেজ যেটা সেটা পড়ে দেখো, তাহলে তোমার কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। সো এনিওয়ে, এখন আমাদের সব কিছু রেডি আছে। আমরা এটা জাস্ট রিনেম করে দিই। রিনেম করে আমরা দিব হচ্ছে এটা ফেসবুক পোস্ট। ওকে, এখন আমরা এটাকে এক্সিকিউট করে দেখি যে এটা সেভ করে কিনা। তো আমাদের আপাতত এখানে কয়টা রো অ্যাড আছে? এখানে 13টা রো অ্যাড আছে। তো এখন 14 নম্বর রো আসলে অ্যাড হওয়ার কথা যদি ঠিকঠাকভাবে এটা এক্সিকিউট হয় তাহলে। আচ্ছা দেখি, এখন আমাদের চ্যাট মডেল লোড হচ্ছে, মানে সে একটা পোস্ট রেডি করতেছে। ওকে, সো সে কিন্তু এখন আমাদের ফেসবুক পোস্ট এখানে কিন্তু সেভ করে দিয়েছে। এখানে যদি আমরা যাই আমাদের 14 নম্বরে, মানে 14 নম্বর রোতে অথবা কলামে আমাদের এখানে একটা নতুন ডেটা অ্যাড হয়ে গেছে, মানে আমাদের এই ওয়ার্কফ্লোটা একদম ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই পোস্টটাকে ফেসবুক পর্যন্ত পৌঁছায় দাও। তার জন্য আমাদেরকে এখানে ফেসবুককে অ্যাড করতে হবে। এখন এটা হচ্ছে আমাদের ভিডিওর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। তো আমরা এখন চলে এসেছি আমাদের সেই ফেসবুক পেজে, যে পেজটাকে আমরা মূলত অটোমেট করব। তো এখন সেই ব্রাউজার থেকে তোমাকে চলে যেতে হবে developers.facebook.com-এ। এখানে গেলে তুমি দেখতে পারবা যে পাশে তোমার সাইন ইন অথবা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এমন কিছু থাকবে। তুমি জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবা, যা যা ইনফরমেশন দরকার সেগুলো দিয়ে নেবে। এটা খুবই ইজি। তো অ্যাকাউন্ট যদি তোমার ক্রিয়েট হয়ে যায় তাহলে তুমি এখান থেকে মাই অ্যাপস দেখতে পারবা। তো তুমি মাই অ্যাপসে ক্লিক করো। তো আমি এখানে আসলে অনেকগুলো অ্যাপ ক্রিয়েট করছি। তো তোমার ক্ষেত্রে কিন্তু এটা একদম ফাঁকা থাকবে, মানে কোনো অ্যাপস থাকবে না। তো তুমি এখান থেকে ক্রিয়েট অ্যাপে ক্লিক করে অ্যাপগুলোকে ক্রিয়েট করে নেবা। তো আমি এখানে ক্রিয়েট অ্যাপে ক্লিক করবো। ক্লিক করলে আমার একটা নতুন একটা অ্যাপ ক্রিয়েট হবে। তো এখান থেকে অ্যাপের ডিটেলস দিতে হবে, যেমন তোমার অ্যাপের নাম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এখানে ফেসবুক অটো পোস্ট। পাশে আমি আমার পেজের নামটা দিয়ে দিলাম, তাহলে আমার মনে থাকবে। আচ্ছা, তারপর এখান থেকে তোমার ইমেল দিতে হবে। তারপর তুমি নেক্সট বাটনে ক্লিক করবা। তো এখানে আসলে ফেসবুক নামটাকে ইউজ করা যাবে না। আচ্ছা যাই হোক, আমরা এটাকে অটো পোস্ট দিয়ে দিই, টুল কিট। আচ্ছা, এখন এটা কাজ করবে। তুমি ফেসবুক মেসেঞ্জার এই ধরনের নামগুলোকে ইউজ করা থেকে একদম বিরত থাকো। তো তারপর এখানে আমাদের অ্যাপের ডিটেলস চলে আসবে। তো এখানে ডিটেলসে আমরা আপাতত আদার্স দিয়ে দিব। তারপর এখান থেকে আমরা আদার্স সিলেক্ট করবো। তারপর নেক্সট বাটনে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের টাইপটা কি, মানে আমাদের অ্যাপ টাইপটা কি হবে? এটা হবে বিজনেস, কনজিউমার হবে না। তারপর এখানে ডিটেলসগুলো চলে আসবে যেগুলো আমরা মাত্র দিলাম, যেমন অ্যাপের নেম, তারপর অ্যাপের কন্ট্যাক্ট ইমেল, তারপর বিজনেস পোর্টফোলিও সব কিছু চলে আসবে। এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাপে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ফেসবুকের পাসওয়ার্ড চাবে, আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো পাসওয়ার্ডটা সাকসেসফুলি যদি তুমি দিয়ে দাও তাহলে তোমার অ্যাপ কিন্তু একদম ক্রিয়েট হয়ে যাবে। তো এরপরে কাজে আমরা যাচ্ছি, দেখাচ্ছি যে এরপর আমাদের আসলে কী করতে হবে। তো এখান থেকে তুমি যখন এটা প্রোডাকশনে কাজ করবা বা প্রোডাকশন তোমার অটোমেশন রেডি হয়ে যাবে, তখন তুমি এখান থেকে অ্যাপটাকে অবশ্যই পাবলিশ করে দিবা, মানে ডেভেলপমেন্ট থেকে লাইভ করে দিবা। তো আপাতত আমরা এটাকে লাইভ করতেছি না। আমরা এখানে টুলসে যাব। টুলসে গিয়ে এখানে দেখবো যে আমাদের গ্রাফ এপিআই এক্সপ্লোরার আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম কিছু চলে আসবে, একটা অ্যাক্সেস টোকেন আমাদের সামনে চলে আসবে। তো এখন এখানে তুমি খুব একটা জিনিস ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের এখান থেকে একটা অ্যাক্সেস টোকেন লাগবে। অ্যাক্সেস টোকেন কেন লাগবে? আমরা আবার এনিটাইমে ব্যাক করি। এনিটাইমে ব্যাক করে তোমাকে আমি জিনিসটা বুঝাই। তো এখান থেকে কিন্তু আমরা এআই এজেন্টের মাধ্যমে আমাদের পোস্টটাকে রেডি করতে পারছি। এখন আমাদের কাজ হচ্ছে কি, এটা ফেসবুকে পোস্ট করা। তো তার জন্য এখান থেকে আমরা আমাদের লাস্ট নোড অ্যাড করবো। আমরা বলেছিলাম যে আমরা 3টা নোড নিয়ে কাজ করবো। একটা হচ্ছে শিডিউল ট্রিগার, যেটা আমাদের নোটটাকে বা আমাদের ওয়ার্কফ্লোটাকে এক্সিকিউট করবে। আর একটা হচ্ছে এজেন্ট, যেটা আমাদের জন্য পোস্ট রেডি করবে। আর আমাদের লাস্ট ট্রিগার হবে হচ্ছে আমাদের একটা ফেসবুক নোড, অর্থাৎ যে নোটটা মূলত আমাদেরকে ফেসবুক পর্যন্ত আমাদের পোস্টটাকে পৌঁছায় দেবে। তো তার জন্য এখানে আমি লিখবো ফেসবুক গ্রাফ। এই তো ফেসবুক গ্রাফে পেয়ে যে নোটটা সেটা আমি ক্লিক করবো। ক্লিক করার পর এখানে দেখো, এখানে যদি আমি ফেসবুকটাকে কানেক্ট করি, মানে এখানে তোমার কিছুই থাকবে না। আমি তোমাকে দেখে এটা কিরকম থাকবে। এখান থেকে ধরো আমি সবগুলো ডিলিট করে দিই আগে। তো এখান থেকে আমি সব কিছু ডিলিট করে দিচ্ছি। তো এখানে তুমি শুরু দেশে তুমি এরকম দেখতে পারবা যে কানেক্ট টু ফেসবুক গ্রাফ। এখানে যদি তুমি ক্লিক করো তাহলে তোমার কাছে একটা অ্যাক্সেস টোকেন চাইবে, ঠিক আছে? তো অ্যাক্সেস টোকেনটা তোমাকে দিতে হবে। তো তার জন্যই মূলত আমরা developers.facebook.com থেকে এই পেজে চলে আসছি। এখান থেকে আমরা একটা অ্যাক্সেস টোকেন পাওয়া যাব। এখন আমরা কোন পেজের জন্য অ্যাক্সেস টোকেন নেব? তোমার একটা ফেসবুক অ্যাকাউন্টে তো অনেকগুলো পেজ থাকতে পারে, সিম্পল।
তো এখান থেকে তুমি ইউজার পেজে যাবো, যাওয়ার পর এখান থেকে তুমি দেখো আমার দুইটা পেজ আছে, একটা সার্কিট সুইচ আর একটা হচ্ছে লুমিনা টেকনোলজিস। তো আমি লুমিনা টেকনোলজিসে ক্লিক করব, এটার জন্য অ্যাক্সেস টোকেন এখানে চলে আসবে, আর কোনো কিছু তোমার ক্লিক করতে হবে না। সেই সাথে তোমার পারমিশনে কিন্তু এই পারমিশনগুলোই থাকা লাগবে, ঠিক আছে। একটা হচ্ছে পেজ শো লিস্ট, তারপরে পেজ রিড এঙ্গেজমেন্ট, আর হচ্ছে পেজ ম্যানেজ পোস্টস। তো এগুলো তোমার থাকা লাগবে, মাস্ট বি। এই তিনটা পারমিশন থাকলেই তোমার এআই এজেন্ট সক্রিয়ভাবে তোমার পেজে পোস্ট করতে পারবে। তারপর এখান থেকে যে টোকেনটা আসছে সেটা তুমি কপি করে নাও, আর কপি করার পরে তুমি আবার তোমার ফেসবুক পেজে চলে আসো, এবং চলে আসার পর এখান থেকে তুমি তোমার এই নামের উপর ক্লিক করো, ফেসবুকের নামের উপর ক্লিক করার পর ট্রান্সপারেন্সি এন্ড প্রাইভেসি পলিসিতে যাও। যাওয়ার পরে এখানে দেখো তোমার একটা পেজের আইডি থাকবে, তোমাকে আইডিটা জাস্ট কপি করে নিতে হবে। কপি করার পরে তুমি আবার চলে আসো এখানে, আসার পরে এখানে প্রথমে তুমি তোমার অ্যাক্সেস টোকেনটা দিয়ে দাও, তারপর এখান থেকে তুমি সেভ বাটনে ক্লিক করো। তো আমাদের ফেসবুক পেজটা সাকসেসফুলি আসলে কানেক্টেড। এখানে হোস্ট ইউআরএল কী হবে, এটা আসলে ডিফল্টই হবে। তারপর রিকোয়েস্ট মেথড হবে হচ্ছে পোস্ট, তারপর গ্রাফ এপিআই ভার্সন, এখান থেকে তুমি ডিফল্ট দিয়ে দাও, ডিফল্টই থাকো, কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে নোডে যদি যাও, নোডে এক্ষেত্রে দেওয়া আছে মি। তো নোডের ক্ষেত্রে এখানে আমরা থেকে আমরা 25 দিয়ে দিচ্ছি, ভার্সন 25 যেটা আছে। তারপর নোডের ক্ষেত্রে এখানে মি হবে না, এখানে তুমি যে পোস্টের ইউআরএলটা কপি করলা, ইউআরএল না একটা কোড যেটা তুমি কপি করলা, বা পোস্ট বা পেজ নাম্বার যেটা তুমি কপি করলা, সেটা তুমি এখানে দিয়ে দিবা। দেওয়ার পর এখান থেকে এজে যদি যাও, তাহলে এখানে ভিডিওস হবে না, এখানে হবে হচ্ছে ফিড। ভিডিওস কখন হবে, যখন তুমি এখানে কিন্তু আমরা একটা ফিড পোস্ট করতেছি, মানে আমরা এখানে টেক্সট মানে যে পোস্ট আছে সেটা আমরা পোস্ট করতেছি, সেজন্য এখানে আমরা ফিড দিব। তবে আমরা যদি ফটোস পোস্ট করতাম তাহলে আমরা এখানে কি লিখতাম, আমরা এখানে লিখতাম ফটোস এরকম। আর যদি আমরা এখানে ভিডিও দিতাম তাহলে আমরা এটা লিখতাম ভিডিওস। তো এখানে যেহেতু আমরা ভিডিও বা ফটো কিছু দিব না, আমরা একটা পোস্ট করবো, সিম্পল পোস্ট, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে ফিড। ও আচ্ছা, আমরা তো এখানে আসলে আমাদের অপশনস থেকে আসলে মেসেজটা অ্যাড করি না, তো তার জন্য এখানে আমরা কোয়েরি প্যারামিটার অ্যাড করবো। কোয়েরি প্যারামিটার করে অ্যাড প্যারামিটারে যাব, তারপর এখান থেকে আমরা লিখবো হচ্ছে মেসেজ, MESSAG মেসেজ। তারপর এখানে ভ্যালু দিব হচ্ছে আমরা হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, তো তারপর এখন আমরা এটাকে এক্সিকিউট করি, তারপর দেখি কি হয়। সো আমাদের এখানে আশা করি আমাদের এটা এক্সিকিউট হয়ে গেছে। আমরা এখন আমাদের ফেসবুক পেজে চলে যাই, তারপর দেখি কি হয়। সো এই হচ্ছে আমাদের ফেসবুক পেজ, এবং আমরা এটা রিলোড হচ্ছে। এই হচ্ছে আমাদের ফেসবুক পেজ। এখান থেকে যদি আমরা নিচে যাই তাহলে দেখবো যে জাস্ট নাও নিচে আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে, অর্থাৎ আমাদের এই ফেসবুক পেজটা এখন আমাদের N8N অটোমেশনের সাথে একদম টোটালি কানেক্টেড। তো এরপর আমাদের কাজ কি, এরপর আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের আবার এই অটোমেশনে চলে আসবো। চলে আসার পরে এখান থেকে আমরা এই যে এজেন্ট নোডটা আছে এটাকে আমরা এটার সাথে কানেক্ট করে দিব, কানেক্ট করে দিলে জাস্ট হয়ে যাবে। এখন যদি আমরা শিডিউল ট্রিগারে ক্লিক করি, ক্লিক করার পর এটা যাবে এআই এজেন্টের কাছে, চ্যাট মডেল কাজ করবে, কাজ করার পরে এআই এজেন্ট একটা পোস্ট রেডি করবে, সেটা ফেসবুক পোস্ট নামের যে শিটটা আছে সেই শিটে সেভ করবে, তারপর সেটা ফেসবুকে গিয়ে এটা পোস্ট করে দেবে। দ্যাটস ইট। এখন যদি আমরা যাই আবার আমাদের ফেসবুকে, তাহলে এখানে যদি আমরা এটাকে মানে রিফ্রেশ করি তাহলে দেখবো এখানে একটা পোস্ট হয়ে যাওয়ার কথা, হ্যালো ওয়ার্ল্ডই হয়েছে। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড কেন হয়েছে আমি সেটাকে বলি, আসলে আমি এখানে একটা ভুল করে ফেলছি। সেটা হচ্ছে দেখো এখানে মেসেজের নিচে আমরা হ্যালো ওয়ার্ল্ড দিছি ভ্যালুতে, বাট ভ্যালুতে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড দেওয়ার কথা না। আমরা এটাকে কাটবো, এক্সপ্রেশনে ক্লিক করবো। এআই এজেন্ট আমাদেরকে যে পোস্ট বানিয়ে দিচ্ছে আমরা তো সেটাই পোস্ট করবো, তাহলে এখানে আউটপুটটাকে ধরে ড্র্যাগ করে নিয়ে ভ্যালুতে দিয়ে দিব। মানে আমরা যেটা পোস্ট করবো সেটা হচ্ছে এই এআই এজেন্টে দেওয়া আউটপুটটা। তাহলে এখন আমরা এটাকে আবার এক্সিকিউট করি আর দেখি কি হয়। সেটা কাজ করতেছে। এতক্ষণ মধ্যে যদি আমরা শিটে যাই তাহলে দুটো হ্যালো ওয়ার্ল্ড অ্যাড হয়ে গেছে, তাই না? না, এখানে আসলে কিছু এখন অ্যাড হয় নাই। আচ্ছা, শিটেও এটা অ্যাড করে ফেলছে। এরপরে ফেসবুকে, হ্যাঁ ওকে, তো ফেসবুকে এটা পোস্ট হয়ে গেছে। এখন যদি আমরা এখানে যাই তাহলে এটা যদি রিফ্রেশ করি তাহলে আমরা একটা নতুন পোস্ট দেখতে পারবো। ইয়েস, তো একটু আগে আমরা কিন্তু এই পোস্টটা করছি যে ফিউ সেকেন্ডস এগো, আর মাত্র আমাদের এই পোস্টটা এআই এজেন্ট করে দিছে আমাদের পক্ষ থেকে। তো এতটুকু পর্যন্ত করা হয়ে গেল, আসলে আমাদের কাজ কিন্তু শেষ, মানে আমাদের এআই অটোমেশন একদম ফুললি রেডি। এখন আমরা এটাকে ইউজ করার জন্য আমরা এটাকে পাবলিশ করবো, তাহলে বারবার আমাদেরকে এখানে এক্সিকিউশন ওয়ার্কফ্লোতে ক্লিক করতে হবে না, এটা অটোমেটিক এক্সিকিউট করবে। তো আমরা এখন এটাকে পাবলিশ করবো আর দেখবো যে সেটা আসলে ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। আর বাদ বাকি আমরা এটাকে সাইডে রাখবো, এটাকে সাইডে রাখবো, কই গেল, এটাকে এখান থেকে সাইডে রাখি আর এটাকে এখানে রাখি। রাখার পর এখন আমাদের কাজ হচ্ছে এটাকে পাবলিশ করা। আচ্ছা, এটাকে আমরা পাবলিশ করে দিলাম, বাস গট ইট। এবার আমরা একটা কাজ করি, আমরা এখানে 1 মিনিট ওয়েট করি, আর ওয়েট করার পর দেখি যে কি হয়। এখানে আমি এক্সিকিউশনে চলে গেছি, এক্সিকিউশন দেখার জন্য যে আমাদের এটা কখন এক্সিকিউট হয় বা না হয়, সেখান থেকে আমরা ইনফরমেশনটা দেখতে পারবো। আর সেই সাথে এখানে আমাদের ডেটাগুলো অ্যাড হইতেছে কিনা আর ফেসবুকে পোস্ট হইতেছে কিনা সেটাও আমরা দেখবো। তো আমরা কিন্তু ফেসবুকে এখন পর্যন্ত 2টা পোস্ট করছি, আর হ্যাঁ এটা রানিং হয়ে গেছে। এই যে একটা কিন্তু এটা অটো এখন পোস্ট করবে একটা, ঠিক আছে। তারপর এখানে এটা অ্যাড করে দেবে, আমরা দেখি হয় কিনা। এই যে এখানে অ্যাড করে দিছে, কী নিয়ে পোস্ট করছে সে এখানে দেখা যাচ্ছে না, আমি এটা ফেসবুক থেকে দেখে আসি। সো আমি চলে আসি এখন ফেসবুকে, এটাকে এখানে আমি রিফ্রেশ করবো। রিফ্রেশ করলে এখানে আমরা আরেকটা নতুন পোস্ট দেখতে পারবো। এই তো এখানে এই পোস্টটা আমরা কিন্তু 3টা পোস্ট করছি। একটা হচ্ছে আমাদের টেস্টের জন্য হ্যালো ওয়ার্ল্ড, তারপরে আমরা এটা করছিলাম
পাবলিশ করার আগে, আর এটা হচ্ছে পাবলিশ করার পরে, মানে মাত্র যেটা হইলো, এটা কিন্তু আমাদের শিটেও অ্যাড করছে। আর এটা হচ্ছে ইউটিউব ব্রিঙ্গিং হাই এন্ড এআই ভিডিও জেনারেশন ডিরেক্টলি টু ইউর ফোন। ওকে, তার মানে আমাদের এআই এজেন্ট একদম ঠিকঠাকভাবে কাজ করতেছে, আমাদের অটোমেশনও সাকসেসফুলি কাজ করতেছে, এবং আমরা কিন্তু আমাদের এই অটোমেশনটাকে পাবলিশও করে ফেলছি। তো আশা করি এখন তোমরা বুঝতে পারছো যে কীভাবে একটা সিম্পল এআই অটোমেশন আমরা বানায় ফেলতে পারি। এটা কিন্তু খুব ইজি ছিল, খুব একটা প্রবলেম কিন্তু এখানে হওয়ার কথা না তোমাদের। তারপরও যদি তোমরা কোনো প্রকার কোনো প্রবলেম ফেস করো, তাহলে এখান থেকে তোমরা চলে যেতে পারো এআই এর কাছে, এবং এর তো এটা কিন্তু আসলে আবার রানিং হচ্ছে, মানে আমাদের আরেকটা পোস্ট এখানে হচ্ছে। তো যাক, এটা হোক। তো এর মানে হচ্ছে যে আমরা আমাদের ওয়ার্কফ্লোটা সাকসেসফুলি বানায় ফেলতে পারছি কোনো প্রবলেম ছাড়া, আমাদের ওয়ার্কফ্লোটা একদম ঠিকঠাকভাবে কাজ করতেছে। এখন এখানে তুমি এরর ফেস করতে পারো, অনেক ধরনের প্রবলেম ফেস করতে পারো। তো সেক্ষেত্রে তুমি আসলে কী করবা? এখন এই এআই অটোমেশনটা খুব ইজি ছিল, আমি একদম স্ক্র্যাচ থেকে দেখাই দিচ্ছি। তারপরও তুমি যদি কোনো প্রবলেম ফেস করো, তাহলে তুমি এখানে বিল্ট ইন এআই আছে, যেটা থেকে তুমি হেল্প নিতে পারবা। আর তাছাড়া আমি তো আছি, তুমি চাইলে আমাকে কমেন্ট করতে পারো, কমেন্ট করলে আমি যতটুকু পারি ততটুকু হেল্প আমি তোমাকে করবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি তোমার কাছে হেল্পফুল মনে হয়, তাহলে তুমি একটা লাইক করতে পারো, আর এই ভিডিও থেকে কি কমতি ছিল সেটা তুমি চাইলে কমেন্ট করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।